সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে না কেন, রাধা মাধবের কৃপায় ভালো থাকারই কথা। সো আমি আজকে এই আম মাখা দিয়ে, মানে কি সুন্দর আম মাখাটা হয়েছে দেখো, আজকে আমি এই আম মাখা দিয়েই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সবার প্রথম আজকে আমার ব্লগের স্টাইলটা একটু আলাদা হচ্ছে, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম আমি ট্রাই করব আমার ব্লগের ইন্ট্রোটা যাতে একটু আলাদা রকম করে দিতে পারি, তো তাই করছি। এবার চলো, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ভেবেছি একটু আম মাখা করবো। তার জন্য দেখো আমি বাটি নিয়ে বসে গেছি আম মাখা করে। এটা খালি আমারই, ওদেরকে কাউকে দিইনি। আর আজ আমি ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনিটা খেয়ে সবাই নাম করছে, আমাকে সবাই মোটু মোটু বলছে, আমি যে মোটেই যাচ্ছি। তো যাই হোক, খাওয়া কিছুতেই কমানো যাবে না, যতই মোটাই। চলো খাই। অসাধারণ, মুখে যে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। আমার রান্নার খুব তারিফ করছে সবাই, যাই করছি তাই ভালো হচ্ছে। আজকে মেঘটা যা করেছে না, আর যেহেতু আজকে গাজনের সেকেন্ড ডে, আজকে যাত্রা হবে, কলকাতার দলে যাত্রা হবে। আর আরেকদিন 6 তারিখে যেটা হবে সেটা বাম্পার হবে, কারণ সেটাতে একটা আর্টিস্ট আসবে, সিনেমার আর্টিস্ট, বা মুভিও করেছে অনেক, বাংলা মুভি। এটা খেতে অসাধারণ হচ্ছে। যদি তোমরা চাও এটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো, পরে আর একদিন এরকমভাবে বানিয়ে তোমাদের সাথে আমি ট্রাই করবো। সো গাইস, যদি তোমরা আমের রেসিপিটা চাও আম মাখার, তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে আমের রেসিপিটা দিয়ে দেবো। আর এদিকে পিসি এনেছে এক গাদা খুচরো, যেটা বুনু তার ভাড়ে ভরছে, এদিকে পিসি দিচ্ছে। সো গাইস, এখানে কফি খাওয়ার পর্ব চলছে, মানে কফি টফি খাচ্ছে, আর মা দিকে সেলাই নিয়ে বসেছে। তো যাই হোক, সো গাইস, ঠাকুর খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। আর মেঘ তো প্রচণ্ড, মেঘের খারাপ অবস্থা। বের করি চলো। এখানে এক্ষুনি কফি খেলাম, কফি। চলো দেখা যাক কোন জামাটা পরবো। ডিং হয়ে গেল। এটা একটা নতুন ড্রেস, কালকেও নতুন ড্রেস, আজকেও নতুন ড্রেস, মানে দুর্গাপুজোর মতোই দুদিন নতুন ড্রেস পরেছি। এবার দিস, তো এটাই পরবো, বুঝতে পারছো? এবার চলো পরে নিই। রেডি। কেমন লাগছে জানিয়ে অবশ্যই গাইস, বিকজ আজকের সাজটা আরও ফ্যান্টাস্টিক হতে চলেছে, মানে আরও ভালো হবে আজকের সাজটা। তো চলো সেজে নিই ফার্স্ট। ফার্স্ট অফ অল হচ্ছে টোনার, সবগুলো চলছে খুলতে পারছি না, যাই হোক তোমরা দেখে না। আমি এখন ফুললি রেডি হয়ে গেছি। আর সত্যি কথা বলতে আমি নিজেকে দেখে আবারও আজকে নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি, কারণ একটাই যে আমি যতগুলো সাইজ দিই ততগুলো ড্রেস ম্যাচিং দিই। তোমরাও যদি তুলসী মন্দির চটে পড়ে, তোমরাও যদি চাও, মানে তোমরাও যদি দেখো ক্রিয়েট করবার চেষ্টা করো যে নিজের ড্রেস অনুযায়ী সাজ দেবো, তোমাদেরও ভালোই হবে। মেয়েকেও আমি সাজিয়ে দিয়েছি, কিন্তু বাঘ, মানে কি বলবো, আর বললাম না, যা বাউরিদের মতো লাগছে তোকে। এই হচ্ছে আমাদের আউটফিট দুজনের, অ্যান্ড এই হচ্ছে ওয়েদার, মেঘলা। তো বহু সামনে দেখা চলো। তো এখানে আমাদের সবারই রেডি হয়ে গেছে, কিন্তু মা এখনো রেডি হয়নি, হচ্ছে। এদিকে আমাদের গোপুসোনা রেডি, দেখতে পাচ্ছ? চল এখন বাইরে যাই, বাইরে। সো গাইস, রেডি হতে হতে একটা মাল এসে গেছে, এই মালটা মিষ্টি খেতে খেতে দৌড়ছে গাইস। যাই হোক, পরের দিনে যদি নিজের বান্ধবী আছে না, তাহলে মনটা খুশি হয়ে যায় আরো বেশি। আর যাই হোক, আমাদের একদম ক্লোজ ফ্রেন্ড যাকে বলে। রিম্পা মুখটা দেখা, হাই। একজনের সাজি হচ্ছে, বেচারা কানের খুঁজে পাচ্ছে না। চল ভিডিও করে, আসছে ঠাকুর আসছে। হ্যাঁ, ঠাকুরের সাথে যাবি না আমরা? দেখাচ্ছি চলো তোমাদেরকে। দেখতে পাচ্ছি এখন ফোনে ব্যস্ত এই মালটা, আর এই মালগুলো এখন বিড়াইছে।
বুঝতে পারছো তোমরা কিছু? বড় মাছ সাজে নাই, বড় মাছ সাজে নাই। যাই হোক গাইস, আমরা এখন ফটো সেকশন করি, তারপর দেখা হচ্ছে। এই মালটাকে দারুণ লাগছে তো, হিরোইন। এবারে বেরোনো হলো আমাদের, ঠিক আছে? যতজন মেম্বার ততজন, কিন্তু ওরা আটকে গেছে, জানি না কিছুর জন্য। যাই হোক আমরা এখন চলি, যাই, নালা যাওয়া হবে না, ওখানে যেতে খাচ্ছি। তোকে কি এখন ফাইনালি আমরা মেলা ঢুকছি। আর আজকে লাইটটা তোমাদেরকে এখান থেকে দেখাতে পারছি, তার কারণ আজকে লাইট জ্বলছে। যেদিন দেখাতে পারি না সেদিন লাইট জ্বলেনি, কালকে লাইট জ্বলেনি, অন্ধকার হয়ে গেছে। তো মেলা, চলো মেলাতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কালকে করেছি তো। দেখতে পাচ্ছ আমরা এখন ফ্যামিলির সাথে যাচ্ছি, তখন একা একা বুঝছি না। আর ওরা আটকে গেছে, পিসি, ছোট পিসি, বড় পিসিটা এলো নাই, আসবে কালকে। দেখতে পাচ্ছ গাইস, আমরা এখন বস্তা পাতবো যাত্রা দেখবার জন্য। এখানটায় একদম এখান থেকে কাছেই দেখাবে, এখানটাতে পাতবো, বুঝতে পারছো? তবে যদি হয় ওইখানে পাতবো না, এখানে পাতবো। আমরা আবার ফুচকা খেতে চলে এসেছি, এবার আমরা ফুচকা খাবো, ফুচকা। সো গাইস, এবারে পাপড়ি খাওয়া হচ্ছে, পাপড়ি। গিল ঠুস। ইয়াম্মি দেখতে পাচ্ছ এই পুনি পুনি, হাই পুনি, হাই। এই যে আমার ছোট পিসি, কিউট কিউটি পাই, ছোট পিসি আর এটা মা আর গুনি এখানে। দেখতে পাচ্ছ এখানে আমরা চাপবো একটু পর। অনেক করে আমাদের ব্রেক ডান্সে সেটা হয়ে গেলে আমরা যাবো, আমরা চাপবো। চলো চলো, অনেকবার চেপেছি। এইদিকে এইদিকে এইদিকে, চলে যাই। তো গাইস, আমরা চেপে গেছি, ছোট পিসি, আমি আর গুনি মাঝে। এবারে ঘুরবে, ঠিক আছে? আবার চাপবো। আবার হাই করো, হাই হ্যালো। বুঝতে পারছো? ছাড়বে, তার জন্য ওয়েট করো। ছেড়ে দিয়েছে আমাদের, দেখতে পাচ্ছ? হাই গাইস, আমরা তো এখনো জোরে ছাড়ে নাই, নাহলে আমরা ফোনটা লুকাই দিতাম। কিছুই হবে না, আমার কিছুই লাগে না। আমার ভয় লাগে না, মায়ের ভয় লাগে বেশি। তোর মায়ের ভয় লাগে, আমার ভয় লাগে না। আমি অনেক এই বাচ্চা আরো আরো হ্যাপি লাগে। কি বটে বো এইটুকু গাইস, এবার আইসক্রিম খেতে খেতে বাড়ি যাওয়া হচ্ছে। আর রিম্পার পেটে ব্যথা করছে, আর আমরা এখন বাড়ি যাবো এমনিতে। আর বুনু একটা ক্যান্ডি কিনেছে, দেখা তো ক্যান্ডিটা, এই ক্যান্ডিটা কিনেছে। আর আমরা আইসক্রিম, চলো বাড়ি যাই। আমরা চলে এসেছি এখন ছাদে। আর ছাদে তো চলো, মানে আমরা এখন যাবো যাত্রা দেখতে। তো যাত্রা দেখার পার্টটা আমি, মানে যাত্রা দেখতে যাব, যদি হয় তো এই পার্টেই দেবো, আর যদি না হয় তো যাত্রা মানে দুটো পার্টে দেবো, মানে এই ব্লগটা দুটো পার্টে দেবো, কারণ খুব বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যায় এখন কি হয়। এখন আমি ছাদে এলাম, আমি বুনু, আর এই যে চাঁদটা এখনও বাজনা বাজছে। কত ছাদে লোক দেখতে পাচ্ছ, এদিক ওদিক ছাদে লোক থাকবেই। তো যাই হোক, চলো এখনকার জন্য গাইস, আমি যাত্রা দেখবার জন্য ফুললে রেডি হয়ে গেছি। দিস ইজ মাই ট্রেজার এন্ড দিস ইজ মি। তো এবার যাত্রা দেখতে যাবো। আর এখানে শুয়ে আছে, শোনো আবার হাই কর, বল হ্যালো গাইস, বল আমার গলার অবস্থা খুব খারাপ। এবার চলো মেলা দেখতে যাই, যাবো এখন পরে একটু পরে। আমরা সবাই রেডি হয়ে গেছি যাত্রা দেখতে যাওয়ার জন্য। আমার বান্ধবীজি
বান্ধবীজি আর এদিকে একটি আর এদিকে রেডি হয়ে গেছে আর পিসি কোথায় জানি না আছে সো গাইস আমরা যাত্রা শুনতে চলে এসেছি আর কত লোক হয়েছে দেখো জাস্ট কত লোক এবার যাত্রা স্টার্ট হোক তারপরে কথা বলছি গাইস আমরা মাঝ রাস্তায় ব্রেক নিতে এসেছি এখন বাজে 1টার কাছাকাছি 11:30 বাজছে আমরা ব্রেক নিতে চলে এসেছি এবার আমরা আবার যাবো দৌড়তে দৌড়তে টাইমটা দেখে নাও দেখতে পাচ্ছ আর এই মালটা যা আজকে হলো না এই মালটা টয়লেট করতে বসেছিল এখানে কিন্তু এখানে টয়লেট করতে বসে পড়ে লোক এসে গেছে দুদিক থেকে আর উঠতে পারছে না আমি তো ঘরে গিয়ে পর ঘুরে এসেছি তো যাই হোক এবার চলো যাই ওখানে যাত্রার কাছে যাই এত রাত্রে এদিকটা দেখতে পাচ্ছ কেমন অবস্থা এই হলো কেস এইখানটা বসেছিল তুমি একটু থামবে কেন থামবে ও নতুন বৌদিমণি মুখ ভাগ্য না থেকে এবার সমস্যা ফেলে নাও আরে আরে কি হলো কি শুভ দৃষ্টির সময় সবাই চুপচাপ কেন শাক বাজাও উড়ু দাও বন্ধ করবে মানে কি হয়েছে কি ছোট মা তুমি হঠাৎ করে শাক বাজানো উড়ু দেওয়া বন্ধ করতে বলছো কেন কেন কোথাও কিছু অসুবিধা হয়েছে আরে কি হলো কি দিবা চুপ করে আছো কেন উত্তর দাও কি হলো ছোট মা উত্তর দাও উত্তরটা আমি দিচ্ছি এ বাড়িতে বিয়ের সানাই বাজবে না সানাই বাজবে না এই এই সময় তুই কি আমাদের বিয়ে থেকে নিয়ে ছেলে খেলা করছিস বাবা কি যে সমাজে কিছু তো বুঝতে পারছি না মানে কথা হোন্ডা গাছটা আমরা আজকে যাত্রা শেষ ভিখারির ঘরে ভাগ্য লক্ষ্মী এবার আমরা বাড়ি যাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ করে যাচ্ছি